বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের জনরোষে কি বলছেন তিলপর এবং কোন রকমের সহযোগিতা পাইনি ভিডিও ফুটেজ। দর্শক বন্ধুগণ দেখুন বাংলার ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। বন্যা যখন পানীয় জল হা হা করে বাড়ি ঘরের দিকে চুরমারের দিকে, তখন জনরোষে কি বলছেন জনসাধারণ স্বয়ং মুখ্যমন্ত্রীর সামনে দেখুন। আবার দেখুন, পার্টি ফাটি এখানে কিছু নয়, নো পার্টি, কোনো পার্টি চলবে না এখানে। না হচ্ছে না তো, করছেন না, গুরুত্ব দিচ্ছেন না, তাহলে এই জিনিসটা গুরুত্ব দিচ্ছেন না। আমরা জানি এখানে রাজনীতি নয়, এখানে জনগণের জায়গা, জনগণ বাঁচুক তবে রাজনীতি হবে, এখানে কোনো রাজনীতি নয়। পুরসুরা বিধায়ক এসেছিলেন, পুরসু বিধায়ক এসেছিলেন, দেখে গেছেন, উনি বার্তা দিয়ে গেছেন যাতে কাজ হয়, কন্ট্রাক্টরকে বলে গেছেন, কন্ট্রাক্টর গুরুত্ব দিচ্ছেন না কিছু, কন্ট্রাক্টর এখান থেকে বালি নিয়ে চলে যাচ্ছেন অন্যত্র। মুখ্যমন্ত্রী এলেন, তারপর কি করলেন? মুখ্যমন্ত্রী কি করলেন মুখ্যমন্ত্রী জানেন, আমরা কি করে বলবো বলুন? একদম শুনতে পাচ্ছেন যে এই এলাকাটাই হচ্ছে কি নাম ফুর্তি করতে এসেছে, হ্যাঁ 22খানা গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে, একবারও দেখতে পেলেন দর্শক বন্ধুগণ, এটাই বাংলার পরিস্থিতি। মুখ্যমন্ত্রী যখন বলছিলেন যে পানীয় জল ছাড়া হয়েছে বাংলাকে ডুবানোর জন্য ইচ্ছাকৃতভাবে, তখন আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রীর সামনে মানুষের ক্ষোভ বা জনরোষ তো দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? এই বিষয়টা কতটা সরজমিনে দেখবে এটা কিন্তু কোনো রাজ্যের নয়, আমাদের এই রাজ্যের ঘটনা। বারবার অতীত বর্তমান ভবিষ্যতের দিকে যদি রওনা হয়ে, তাহলে শাসক দলের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষ, পুরুষ থেকে মহিলা, সাধারণ মানুষ আর্থিক দিক থেকে যেন অনটন হয়। বন্যা কবলিত এলাকায় আপনারা জানেন যেসব এলাকায় বন্যা হয়েছে বাংলাতে, সেই সব এলাকাতে মানুষের সঙ্গে তিনি কথা বলতে যান, সৌজন্য সাক্ষাৎ করতে যান, দেখা করতে যান কি পরিস্থিতি। আর সেই পরিস্থিতির একটা কাণ্ড দেখা গেল, স্বয়ং মুখ্যমন্ত্রীকে সামনাসামনি বিক্ষোভের মুখে পড়তে হলো। জনসাধারণের যে জনরোষ, এটাই একটা রাজ্য রাজনীতির বাংলার পরিস্থিতি। দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এটাই বাংলার আগামী দিনের পরিস্থিতি, এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীকে সামনে ঘিরে মানুষের জনরোষে ক্ষোভ।